আজকের লেসেন্সে আমরা দেখব যে মোবাইলের যে ব্যাটারি কানেক্টর হয় তো ওটা কিভাবে আমরা রিপ্লেস করব। ইন কেস ধরুন এই ব্যাটারি কানেক্টরটা কোনো কারণে ড্যামেজেস হয়ে গেছে, তো ওটা আমরা কিভাবে রিপ্লেস করব আজকের লেসেন্সে ওটাই আমরা দেখব। তো ফার্স্ট অফ অল আমি এখানে এটাকে তোলার জন্য প্রথমে ফ্লাক্স পেস্ট একটু দুটো সাইডে লাগিয়ে দেবো, এই সাইডে আর এই সাইড করে দু সাইড করে লাগিয়ে দিলাম, একটু বেশি পরিমাণ হয়ে গেল। এবার আমি দেখেছি যে আমার এটা প্লাস্টিকের কানেক্টর, তো সেক্ষেত্রে আমি এখানে 300 ডিগ্রি তাপমাত্রা রাখতে পারি এবং এটাতে আমি 360 মানে 360 ডিগ্রিও করতে পারি, বাট এতে কি হবে, আমাকে খুব ফাস্টলি এটা তুলতে হবে এবং খুব ফাস্টলি এটাকে ফিক্স করাতে হবে। যদি আমি এটাতে 300 ডিগ্রি তাপমাত্রাতে করি তো সেক্ষেত্রে আমার কানেক্টরটা তো সেফলি আসবেই, প্লাস একটু টাইম লাগবে। তো সেক্ষেত্রে আমি 300 তাপমাত্রা রেখেছি। জাস্ট আ সেকেন্ড। 300 তাপমাত্রাতে আমি কিন্তু এটা খুব স্লোলি এটাকে মুভ করাচ্ছি, এটাতে ফাস্ট মুভ করাবো না। তার কারণ হচ্ছে আমার কানেক্টরটার প্লাস্টিকের মাত্রার থেকে একটু মানে আদার্স যে পয়েন্টের মাত্রাটা একটু বেশি আছে। যদি আমার পয়েন্টের মাত্রাটা কম থাকতো, প্লাস্টিকের মাত্রাটা বেশি থাকতো, সেক্ষেত্রে আমি একটু ফাস্ট ঘোরাতাম। দেখতে পাচ্ছ ঘোরানোর স্পিডটা কেমন। দেখো, আমি যদি শুধু কানেক্টরটা তুলতে চাই এবং কানেক্টরটা যদি হিট করি, এমনটা কিন্তু হয় না যে আমি কানেক্টরটা হিট করলাম আমার কানেক্টরটা উঠে এলো। আমাকে এই কানেক্টরটা তুলতে হলে আমার যে পুরো মাদারবোর্ডটা দেখতে পাচ্ছ, মাদারবোর্ডটা ম্যাক্সিমাম একটু পরিমাণে হিট উঠতেই হবে। ধরুন আপনি এখানে 300 ডিগ্রি তাপমাত্রা দিচ্ছেন, এর নিয়ার বাই কমসে কম আপনাকে 280-র কাছাকাছি আসতেই হবে। ধরুন এখান থেকে এইখান পর্যন্ত 280 আসতেই হবে। এবার পুরো মাদারবোর্ডটাতে কিন্তু হিট আসবেই আসবে। হিট যতক্ষণ না প্রপারলি ভাবে হচ্ছে মাদারবোর্ডটা, ততক্ষণ পর্যন্ত কিন্তু কানেক্টরটা উঠে আসাটা একটু টাফ ব্যাপার হয়ে থাকে। তো আমি দেখলাম এখানে 300 দেওয়ার পরেও কিন্তু আমার খুব একটা ফাস্ট আসছে না, মেল্ট হচ্ছে না, একটু টাইম লাগছে। তো আমি এক্ষেত্রে একটু টেম্পারেচারটা বাড়াতে পারি, কোনো সমস্যা নেই। তবুও আমি এটাতে একবার ট্রাই করব যে এটাতে উঠে আসে কিনা। এবং আমার যখন মেল্ট হয়ে এসছে আমি দেখেছি, তখন কিন্তু আমি ফাস্ট করেছি, তার আগে কিন্তু আমি ফাস্ট করিনি। যেমন অ্যাজ ইট ইজ কানেক্টরটা ছিল ঠিক তেমনটাই কিন্তু উঠে এলো। ঠিক আছে, এবার আমি এটাকে ক্লিন করব, ডিসোল্ডার দিয়ে ক্লিন করার পরে আমি ঘুরে পয়েন্ট তৈরি করব, পয়েন্ট তৈরি করে আবার এটাকে আমি ফিক্স করব। তো সেটা কি প্রসেসে করব সেটা আমি একবার দেখে নিই। এটা আমি ফ্লাক্স পেস্ট দিলাম, এরপর আমি ডিসোল্ডার দিয়ে এটাকে ক্লিন করব। ক্লিন করার আগে আমাকে মাথায় রাখতে হবে আমি বোর্ডটা কিন্তু প্লেসমেন্ট আমি চেঞ্জ করাচ্ছি না, অ্যাজ ইট ইজ আমার বোর্ডটা যেমনই আছে তেমনই রয়েছে। আমি কিন্তু পুরো পিসিবি স্ট্যান্ডটা ঘোরাইনি। তো সেক্ষেত্রে আমি যদি এভাবে ডিসোল্ডার চালাই, তাহলে এই যে কম্পোনেন্ট দুটো দেখতে পাচ্ছ, যে দুটো রেজিস্টার লাগানো আছে, হিটে ইজ আমার ডিসোল্ডারের সঙ্গে অটোমেটিকলি কিন্তু উঠে চলে আসবে। তো সেক্ষেত্রে আমাকে কি করতে হবে, আমি যদি এটাকে ঘুরিয়ে নেই মাদারবোর্ডটাকে, তাহলে কিন্তু এই রিস্কটা আমার আর থাকবে না। তো সেক্ষেত্রে আমি পুরো পিসিবি স্ট্যান্ড সমেত পুরো মাদারবোর্ডটাই কিন্তু আমার দিক করে ঘুরিয়ে নিলাম। তাতে কি হবে, আমি যদি ক্লিন করতে চাই আমার এই সব জায়গাতে রাং লেগে যাবে, বাট এগুলো আমার সেফ থেকে যাবে। তো এই ছোট ছোট জিনিসের উপরে কিন্তু আমাদেরকে নজর রাখতে হবে। এই দুটো যে রেজিস্টার লাগানো আছে, এটা হতে পারে ব্যাটারি আইডি লাইনের অথবা থার্মাল লাইন রেজিস্টার। এই দুটো রেজিস্টার যদি রিমুভ হয়ে যায় এখান থেকে, তাহলে প্রবলেমস অনেক কিছুই আসতে পারে। তো আমি এই সাইড থেকে এই দুটোকে ক্লিন করলাম। ক্লিন করে নেওয়ার পরে আমি এটা থেকে আবার ঘুরে, এর এক ধরনের বল তৈরি করা বলা হয় একে, যে আমরা একে আবার ঘুরে বল তৈরি করব। তো আবার যেমন পজিশনে ছিল আমি তেমনই নিয়ে নিলাম। এরপরে আমি পুরোনো পেজটাকে তুলে ফেলবো, যেটা অলরেডি লাল লাল হয়ে গেছে দেখতে পাচ্ছি আমি। কেন, এর অ্যাকচুয়াল
যে কাজ, ফ্লাক্স পেস্টের যে কাজ, এটা পুড়ে যাওয়ার কারণে আর ওই পারফরমেন্সটা কিন্তু সে দেবে না। তো যেমন ছিল আমি পরিষ্কার করে নিলাম এটাকে। আবার আমি একটু জুম ইন করে নিই, দেখতে সুবিধা হবে। এরপরে আমি এখানে আবার ফ্লাক্স পেস্ট লাগাবো। এখানে আমি ফ্লাক্স পেস্টের সঙ্গে আরেকটা কি জিনিস ইউজ করব, যেটা হচ্ছে পিপিডি। এখানে আমি কিন্তু রাং ইউজ করব না। তো দেখতেই পাচ্ছ এবার পিপিডিটা তাহলে আমাদের রিপেয়ারিং এর কাজে কতগুলো জায়গাতে আমরা কিন্তু ইউজ করতে পারছি। রাং হলে কি হয়, খুব হার্ড হয়, তো তো আমাকে বসাতে গেলে সেই পরিমাণে হিট না দিলে কিন্তু এটা মেল্ট হবে না। আমি কিন্তু পুরো আয়রন ঠেকিয়ে করছি না, আয়রনের একটা কোণ দিয়ে আস্তে আস্তে করে আমি করছি। এবার দেখতে পেলে যে আমার আয়রনের কিন্তু 450 হিট আছে, তা সত্ত্বেও কিন্তু প্রপারলি ভাবে কিন্তু বল তৈরি হচ্ছে না। তো এই ক্ষেত্রে আমরা আরেকটা ট্রিক্স কাজে লাগাতে পারি। যদি আমি ব্লোয়ারের 250 হিট করে রাখি, ব্লোয়ার প্লাস আয়রন দুটো আমি একসঙ্গে ইউজ করছি এখানে। ব্লোয়ারটাকে আমি খুব ডিস্টেন্স থেকে লাইটলি হিট ইউজ করছি, আর আয়রনটাকে অ্যাকচুয়াল প্রপার হিটে ইউজ করছি। দেখতেই পাচ্ছ বলটা কেমন কত সুন্দরভাবে এখান থেকে তৈরি হয়ে যাচ্ছে কোনো সমস্যা ছাড়াই। এবার যে এক্সট্রা যে বলগুলো দেখতে পাচ্ছি ওগুলো আমরা ক্লিন করে নেবো, কেন আমার এখানে পিপিডির পরিমাণটা একটু বেশি দেওয়া হয়ে গেছিল। মাথায় রাখবে সবসময় বোর্ড না ঠান্ডা হওয়া পর্যন্ত আমরা কিন্তু কোনো লিকুইড ব্যবহার করব না ক্লিনিং এর জন্য। অনেকগুলো কারণ থাকে হিট বোর্ডে আমরা কেন আমরা লিকুইড দিতে বারণ করি, তার কারণ হচ্ছে সাপোজ ধরুন আপনার এই কানেক্টরটা যখন আপনি তুলছেন, মাদারবোর্ড পুরো হিট রয়েছে, হিট অবস্থায় আছে মানে এই কম্পোনেন্টগুলো কিন্তু হিট অবস্থায় রয়েছে। যখনই আপনি হিট অবস্থায় লিকুইড দিয়ে ব্রাশ করবেন তখন এই কম্পোনেন্টগুলো কিন্তু খুলে চলে আসবে। তো সেক্ষেত্রে একটা প্রবলেম ক্রিয়েট হতে পারে। এই কারণেই বলা হয় যে হিট অবস্থায় কোনো সময় মাদারবোর্ডে লিকুইড দেবে না পরিষ্কারের জন্য। যেমন অ্যাজ ইট ইজ ছিল, আমি একটা অ্যালাইনমেন্ট করে বসাবো এবং আমার হিট টেম্পারেচার যেটা ছিল 300 ডিগ্রি, সেই 300তেই কিন্তু আমি রেখেছি এটাতে। এটা আপনি আপনার ব্লোয়ারের অ্যাকর্ডিং আপনি চেঞ্জ করতে পারেন 300, 320 পর্যন্ত কি 330 পর্যন্ত অ্যাটলিস্ট আপনি এটাকে ব্যবহার করতে পারেন কোনো সমস্যা ছাড়াই। আমি কন্টিনিউয়াসলি রোটেট করছি, স্টেবল কিন্তু করছি না, স্টেবল করলে গলে যাওয়ার চান্স থাকবে। দেখুন আমি ফাস্ট রোটেট করার জন্য আমি দেখতে পাচ্ছি যে মেল্ট হচ্ছে খুব স্লোলি। ব্যাস আমি হালকা হালকা করে দেখলাম যে হ্যাঁ আমার এবার কানেক্টরটা বসে গেছে। আমি এটাকে চাইলে একটু অ্যালাইনমেন্ট করে নিলাম আমার মতো করে। আমি কিন্তু ব্লোয়ার স্ট্যান্ড করেছি, বাট আমি কিন্তু ডিস্টেন্সে নিয়ে চলে এসেছি হাতকে, আমি হাতকে কিন্তু ওই জায়গায় রাখিনি। এবার দেখতে পাচ্ছ যে প্রপার তো সোল্ডারিং হয়ে গেছে, বাট এই কোণের একটা দিকটাতে আমার মনে হচ্ছে যেন শোল্ডারটা একটু কম হয়েছে। তো আমি এই জায়গাতে পিপিডি আবার হালকা করে দিয়ে দেবো। দিয়ে দেওয়ার পরে আমি এখানটাতে আবার সেম অ্যাজ এ হিট আবার অ্যাপ্লাই করব। তাতে কি হবে, যে পরিমাণ আমার এখানটাতে সোল্ডারিং পেস্ট লাগছিল না সেখানটাতে প্রপারভাবে আবার আমার কিন্তু লেগে যাবে। অ্যালাইনমেন্টটা একবার করে নিলাম, দেখুন একদম প্রপার অ্যাজ ইট ইজ যেমন ছিল ঠিক তেমনটাই হয়ে গেল। এবার আমি এটাকে একটু হালকা ঠান্ডা করে নিচ্ছি। এরপরে আমি এটাকে ক্লিন করব। ক্লিন করে দেখে নেবো যে আমার অ্যাকচুয়াল কানেক্টরটা কেমন ছিল আর আমি বসিয়েছি কেমন ভাবে। অ্যাজ ইট ইজ যেমন কানেক্টরটা আমাদের প্রথমে লাগানো ছিল আমরা ঠিক তেমনটাই তুললাম এবং অ্যাজ ইট ইজ যেমন ছিল তেমনই বসিয়ে দিলাম। আজকের লেসেন্সে দেখলাম আমরা ব্যাটারি কানেক্টর কিভাবে রিপ্লেস করব এবং কিভাবে ওটাকে ফিক্স করব, আমরা এই লেসেন্সটাতে আজকে দেখলাম।